আজ আমরা নাম্বার সিরিজ সম্পর্কে জানব। আপনারা জানেন কি এক্সেল নিজে নিজে নাম্বার সিরিজ বানাতে পারে? আজকের ভিডিওতে আমরা দেখব 10টা অসাধারণ ফর্মুলা, যেগুলো আপনাদের কাজ 10 গুণ সহজ করে দেবে। চলুন এক এক করে দেখি, একদম প্র্যাকটিক্যাল উদাহরণের সাথে। প্রথমে আমরা বেসিক নাম্বার সিরিজ সম্পর্কে জানব। তো A1 সেলে আমি 1 লিখে এন্টার দাবালাম এবং A2 সেলে ইজ ইকুয়াল টু A1 প্লাস 1 দিয়ে এন্টার দাবালাম। দেখুন 2 চলে এসেছে। আগের সংখ্যার সাথে 1 যোগ করে 2 হয়েছে। এইভাবে নাম্বার সিরিজ পরের পর তৈরি হবে। আমি এই 2 সিলেক্ট করে লেফট ক্লিক হোল্ড করে আমি ড্র্যাগ করে নিলাম। দেখুন আমার নাম্বার সিরিজ তৈরি হয়ে গেছে। ভাবতে পারছেন মাত্র একবার ফর্মুলা ব্যবহার করে পুরো নাম্বার সিরিজ তৈরি করা সম্ভব। এরপর আমরা স্টেপ ইন্টারভ্যাল সিরিজ সম্পর্কে জানি। স্টেপ ইন্টারভ্যাল সিরিজ কি না, যেমন ধরুন 10-এর সঙ্গে 10 যোগ করলে 20, 20-এর সঙ্গে 10 যোগ করলে 30, এইভাবে নাম্বার সিরিজ তৈরি হয়। চলুন দেখা যাক। তো আমি B1 সেলে 10 লিখে এন্টার দাবালাম। এরপর ইজ ইকুয়াল টু B1 প্লাস 10 দিয়ে এন্টার দাবালাম। দেখুন 20 চলে এসেছে। 10-এর সঙ্গে 10 যোগ করে 20 এসেছে। এই প্রতি ধাপে 10 করে বাড়বে। এরপর আমি সিলেক্ট করে ড্র্যাগ করে নিলাম। দেখুন প্রতি ধাপে 10 করে বেড়ে চলেছে। এইভাবে নাম্বার সিরিজ তৈরি হয়েছে। এই ফর্মুলা জানলে ম্যানুয়াল টাইপ করতে হবে। এরপরে আমরা জানব ডাইনামিক সিরিজ উইথ রো। তো সবার আগে রো ফর্মুলা কি কাজ করে সেটা জান। রো ফর্মুলা সেলের রো নাম্বার রিটার্ন করে। যেমন রো 2 হলে 1, রো 3 হলে 2, রো 4 হলে 3, এভাবে পুরো সিরিজ তৈরি করে। তো প্রথমে ইজ ইকুয়াল টু রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ -1 এন্টার। দেখুন আমার 0 চলে এসেছে। এরপর আমি ড্র্যাগ করে নিলে দেখুন আমার সিরিজ তৈরি হয়ে গেছে। আমি -1 দিয়েছি, সে কারণে 0 থেকে তৈরি হয়েছে। আমি যদি ইজ ইকুয়াল টু রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ এন্টার দাবাই, দেখুন আমার 1 এসেছে। আমার 1 থেকে শুরু হচ্ছে নাম্বার সিরিজ। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এরপর আমরা মাল্টিপ্লিকেশন সিরিজ জানব। তো এক্ষেত্রে দেখব এখানে প্রতি রোকে আমরা 2 দিয়ে গুণ করছি। দেখুন তো ইজ ইকুয়াল টু রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ইনটু 2 এন্টার। আমি যদি এটাকে ড্র্যাগ করি, দেখুন প্রতি রোকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাই প্রতিবার 2 করে বাড়ছে। যেমন 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, 2 এর সঙ্গে 4 গুণ করলে 8, এরকম প্রতিবারে 2 করে বেড়ে যাচ্ছে। যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3, 6, 9 এইভাবে বাড়বে। শর্টকাটের জন্য এই ফর্মুলা বিশেষভাবে ব্যবহার হয়। এরপর আমরা ইনভয়েস বা বিল নাম্বার সিরিজ দেখব। প্রথমে আমি 1001 লিখে এন্টার দাবালাম। তো ইজ ইকুয়াল টু F1 প্লাস 1 দিয়ে এন্টার। দেখুন আমার 1002 লেখা চলে এসেছে। এরপর আমি যদি ড্র্যাগ করি, দেখুন আমার ইনভয়েস বা বিল নাম্বার সিরিজ তৈরি হয়ে গেছে। অফিসে ডেটা এন্ট্রির কাজে এই ফর্মুলা বিশেষভাবে ব্যবহার। এরপর আমরা জানব ডেট সিরিজ। ডেট সিরিজ কিভাবে তৈরি হয়। তো প্রথমে আমি 1 জানুয়ারি 2025 এন্টার দাও। এরপর ইজ ইকুয়াল টু
G1 প্লাস 1 এন্টার দেওয়া। দেখুন আমার ডেট সিরিজ তৈরি হয়ে গেছে। 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, এইভাবে আমার সিরিজ তৈরি হয়ে গেছে। এছাড়া আমরা আরো এক উপায়ে দেখতে পাই। তো 1 জানুয়ারি 2025 এন্টার, পুরোটাকে আমি সিলেক্ট করে নেব যতটা আমার প্রয়োজন। এরপর হোম ট্যাবের এডিটিং গ্রুপে ফিলে গিয়ে সিরিজ অটোফিলে ক্লিক দিয়ে ওকে। দেখুন বন্ধুরা, আমার ডেট সিরিজ তৈরি হয়ে গেছে। এভাবেও তৈরি করা যায়। এরপর আমরা দেখব মান্থলি সিরিজ। তো মান্থলি সিরিজ আমি লিখলাম 1 জানুয়ারি 2025 এন্টার, ইজ ইকুয়াল টু ই ডেট I1, 1 ব্র্যাকেট ক্লোজ এন্টার। ড্র্যাগ করে নেব। দেখুন আমার মান্থলি সিরিজ তৈরি হয়ে গেছে। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, পরের পর আমার মান্থলি সিরিজ তৈরি হয়েছে। এই ফর্মুলা জানলে ফিনান্সিক বানানো খুব সহজ। এছাড়াও খুব দরকারি যখন আমরা মান্থলি রিপোর্ট বা ইএমআই শিডিউল বানাই, এই ফর্মুলা বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে। এরপর আমরা রিভার্স সিরিজ সম্পর্কে জানি। তো রিভার্স সিরিজ কি? যেমন ধরুন আমি 10 লিখলাম, তো 10-এর পর 9 আসবে, 9-এর পর 8 আসবে, এইভাবে নাম্বার সিরিজ তৈরি হয়। চলুন দেখা যাক। তো প্রথমে আমি J1 সেলে 10 লিখলাম, এন্টার, ইজ ইকুয়াল টু J1 মাইনাস 1 এন্টার দিয়ে নাম্বার সিরিজ আমি ড্র্যাগ করে নিলাম। দেখুন আমার রিভার্স সিরিজ তৈরি হয়ে গেছে। এখানে আমরা 1 বিয়োগ করেছি, তাই সিরিজের নিচের দিকে কমছে। এই ফর্মুলা কাউন্টডাউন বানাতে বা র্যাঙ্ক লিস্ট করতে ব্যবহার হয়। এরপর আমরা অ্যালফাবেট সিরিজ সম্পর্কে জানি। এই অ্যালফাবেট সিরিজ এটা একটা আলাদা 4 ফর্মুলা ASII কোড ব্যবহার করে অক্ষর বানায়। যেমন রো 1 মানে এ, রো 2 মানে বি, এইভাবে সিরিজ তৈরি হয়। তো তার আগে 4 ফর্মুলা কি কাজে লাগে সেটা জেনে নেব। 4 কথার অর্থ ক্যারেক্টার ফ্রম কোড। আপনি যদি কোনো কোড দেন, যেমন 65, তাহলে এক্সেল সেটাকে করসপন্ডিং লেটারে কনভার্ট করে দেয়। যেমন 465 মানে এ, 466 মানে বি, 467 মানে সি। এরপর আমরা 64 ব্যবহার করলাম কেন? কারণ বড় হাতের এ জেড শুরু হয় ASII কোড 65 থেকে। এই ASII মানে হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা এমন একটা সিস্টেম যেখানে প্রতিটি অক্ষর ABC 1 2 3 কারেন্সি, পার্সেন্টেজ ইত্যাদির একটা সংখ্যা কোড ভ্যালু থাকে। যেমন S 65, B 66, C 77, Z 90, এই রকম। আর রো সেলের রো নাম্বার রিটার্ন করে। তাহলে 64-র সঙ্গে আমরা যদি 1 যোগ করি তাহলে এসে দাঁড়ায় 65। তার 65 আমার ASII কোড অনুযায়ী আমার শুরু হয় এ থেকে। তো সেক্ষেত্রে আমি এখানে ইজ ইকুয়াল টু 4 ব্র্যাকেট ওপেন, রো 64 প্লাস রো ব্র্যাকেট ক্লোজ, 4-এর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন
আমার অ্যালফাবেট সিরিজ তৈরি হয়ে গেছে। এটা দেখতে দারুণ লাগে। এক্সেলে লেটার সিরিজ বানানো সম্ভব শুনে অনেকেই অবাক। এরপর আমরা ছোট হাতের অক্ষর দিয়ে কিভাবে সিরিজ বানাতে হয় জানব। তো প্রথমে ইকুয়াল টু 4, 96 প্লাস রো ব্র্যাকেট ক্লোজ, 4 এর ব্র্যাকেট ক্লোজ। এখানে 96 এসেছে কারণ ASII কোড অনুযায়ী ছোট হাতের এ থেকে জেড শুরু হয় 97 থেকে, সেজন্য আমরা 96 নিয়েছি। যেমন বড় হাতের জন্য এ থেকে জেড শুরু হয় 65 থেকে, যে কারণে আমরা 64 নিয়েছি। এক্ষেত্রে আমরা 96 নিয়েছি। দিয়ে এন্টার দাবালে দেখুন আমার ছোট হাতের এ চলে আসছে। দেখুন সুন্দর ছোট হাতের আমার অ্যালফাবেট সিরিজ তৈরি হয়ে গেছে। এক্সেলে লোয়ার কেস অ্যালফাবেট বানানো খুব সহজ। ইকুয়াল টু 4 ব্র্যাকেট ওপেন, 96 প্লাস রো ব্র্যাকেট ওপেন ক্লোজ, 4 এর ব্র্যাকেট ক্লোজ, মনে রাখুন। এরপরে আমরা কলাম নেম সিরিজ সম্পর্কে জানব। যদি আপনি একদম এক্সেল কলাম হেডারের মতো সিরিজ চান, তো সেক্ষেত্রে ইকুয়াল টু সাবস্টিটিউট অ্যাড্রেস 1, রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, 4 ব্র্যাকেট ক্লোজ, ডবল কোটেশন 1, ডবল কোটেশন, ডবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন পুরো এক্সেল কলাম হেডারের মতো আমার সিরিজ তৈরি হয়ে গেছে। এখানে অ্যাড্রেস ফাংশন কলাম নাম্বারকে লেটারে কনভার্ট করেছে। এই ফর্মুলা জানলে কলাম লেটার ম্যানুয়ালি মনে রাখার দরকার নেই। তাহলে আমরা ক্যাপিটাল লেটারের সিরিজ কিভাবে বানাতে হয় শিখলাম, ছোট হাতের সিরিজ কিভাবে বানাতে হয় শিখলাম, কলাম হেডার কিভাবে বানাতে হয় শিখলাম। এক্সেলের এই হাইডেন ম্যাজিক ফর্মুলাগুলো একবার জানলে আর ভুলবেন না। এরপর আমরা এমপ্লয় আইডি সিরিজ সম্পর্কে জানব। এখানে আমি ইকুয়াল টু EM ডবল কোটেশন EMP ডবল কোটেশন অ্যান্ড টেক্সট রো ব্র্যাকেট ক্লোজ, ডবল কোটেশন 1, 2, 3 ডবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এই ফর্মুলা দিয়ে প্রেফিক্স ফরম্যাটেড আইডি বানানো সম্ভব। এমপ্লয় আইডি সিরিজ বানানো হয়ে গেছে। আপনারা দেখলেন মাত্র কয়েকটা ফর্মুলা দিয়ে এক্সেলে যে কোনো ধরনের নাম্বার সিরিজ বানানো যায়। এই ভিডিও হেল্পফুল লাগলে লাইক দিন, আর এক্সেল শেখার পরে টিউটোরিয়াল মিস না করতে সাবস্ক্রাইব করুন।